হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন তো সকালবেলা দেখতেই পাচ্ছ, সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চাটা খাওয়ার যা কিছু সব মিটিয়ে নিয়ে বসে পড়েছি আনাজ সবজি কাটাকোটা করতে। কারণ রান্নাবান্না হবে, আমাকে তো সকাল 9টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তোমরা তো জানো। তো সেই কারণে আর কি আনাজ সবজিগুলো ঝটপট করে কেটে নিচ্ছি। আর আজকে কি দিয়ে কি রান্নাবান্না হবে সেটা তোমাদের পরে দেখাই। তো ছেলেও গেছে এদিকে পড়তে, আর তোমাদের দাদা ভাই ওই চেয়ারে বসে আছে, আর আমি ওর সঙ্গে আনাজ কাটছি আর গল্প করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট করে আনাজ সবজিগুলো কাটাকুটা করে নিই। তো আনাজ সবজি কেটে কুটে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো আজকে রান্না হবে এই দেখো, কচু, আলু, বেগুন এইসব দিয়ে হবে পলতার ডালনা। আর এদিকে পলতা শাক কাটা আছে, আর পেঁপেটা ভাতে দেব, আর হবে চিচিঙে ভাজা, আমড়ার চাটনি, আর এখানে মুড়ি খাওয়ার জন্য হবে কুমড়ো আলুর তরকারি। শশাটা তো মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এই ছোলা ভেজানোটা আছে, এটা কুমড়োর তরকারির মধ্যে দেব। আর এই ডালগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ডালের মানে একদম কুচো কুচো ডাল এগুলো, কারণ বাবাদের তো ঘরে মুসুরির ডাল চাষ করেছিল। তো সেই ডাল মা আর কি জাঁতাতে ভেঙেছে, মা তো পারবে না, মায়ের হাতের অবস্থা ভালো নয়, তো বাবাই আর কি ভেঙেছে। তো কিছু ডাল আর কি গুঁড়িয়ে গুঁড়িয়ে গিয়েছিল, তো কালকে চেলে নিয়ে আর কি ওগুলো রেখেছি। তো ওগুলো এবার বড়া ভিজিয়ে দেবো, দিয়ে বড়া করবো আর কি। তো চলো চটপট রান্নাবান্না করতে থাকি। তো ফার্স্ট আর কি চিচিঙেটা ভেজে নিচ্ছি, কারণ চিচিঙেটা ভাজতে অনেকটা সময় লেগে যায়। আর চিচিঙে ভাজা খেতে আমাদের সবাই মোটামুটি পছন্দ করে, তো শুধুমাত্র তোমাদের দাদাভাই খায় না, আর আমার ছেলে তো চিচিঙে ভাজা খুবই ভালোবাসে। একটু মিষ্টি দিতে হবে, তবেই ওর মন পছন্দ হবে আর কি। তো ছেলের আমার গত পরশুদিন থেকে প্রচুর জ্বর হয়েছিল, তো জ্বরটা একটু কমেছে, কিন্তু এখন সর্দিটা মারাত্মক আছে আর প্রচণ্ড কাশছে। তো সেই কারণে একটু জল গরম করে দিয়েছি আর কি ভেপার নেওয়ার জন্য। তো একটু জল গরমের ভেপারটা নিলে ওর একটু মাথাটা হালকা হবে, মাথাটা ভীষণ ভারী হয়ে আছে। তো সেই কারণে আর কি একটু ভেপার নিতে চাইছিল না, তো জোর করে। এদিকে রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিই একবার কি রান্না হলো। এইটা হচ্ছে কচু, আলু, পলতা শাক এইসব দিয়ে ওই ডালনা হয়েছে আর কি, ঝোল ঝোল মতো। আমড়ার চাটনি, আজকে তো বৃহস্পতিবার। আর এই যে হয়েছে বড়ার ঝাল, মানে মুসুরির ডাল বেটে বড়া করেছি আর কি, বড়ার ঝাল। আর এখানে আছে আলু ভাজা আর চিচিঙে ভাজা। তো ছেলেরও খাওয়া হয়ে গিয়েছে, আর তোমাদের দাদা ভাইয়েরও তো খাওয়া হয়ে গেছে, ও তো চলেও গেছে। তো শুধুমাত্র আমি আর ওই শাশুড়ি মা খাবো আর কি। আর এখানে আছে এই দেখো ভাত, আর ওই দেখো এক পিস মাছ আছে, ওটা আলাদা করে রেখে দিয়েছি। তো ওটা আমি দুপুরে খেয়ে নেবো, শাশুড়ি মা তো খাবেন না, যে বৃহস্পতিবার। এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো আর এখানে আছে দেখো কুমড়োর তরকারি। তো কুমড়োর তরকারি দিয়ে আমাদের দাদাভাই নিয়ে গেছে মুড়ি, আর শাশুড়ি মা খেয়েছেন, আর আমি খাবো, ছেলে স্কুল থেকে এসে খাবে। আর এখানে আছে একটি শশা, তো শশাটা আমি মুড়ি দিয়ে খেয়ে নেব। তো চলো, বাসন থালাই তো কিছু মেজে নিয়েছি, শুধুমাত্র কলতলায় আছে ওই যে কড়া, দুটো কড়া আছে কলতলায়। তো এই দুটো এবার মাজলেই হয়ে যাবে আর কি, বাসন মাজা কমপ্লিট। মাজা ধোয়া সব কমপ্লিট করে নিয়েছি। তো ছেলেও স্কুলে চলে গেল, তোমাদের দাদাভাই তো আগেই বেরিয়ে গেছে, তো ও স্কুলে চলে গেছে, আমারও মাজা ধোয়া হয়ে গেছে। তো এখন দুটো খাবো, তো তার আগে ভাবছি এই দেখো আমাদের দাদাভাইয়ের সব আর ছেলের জামা কাপড় সব বের করেছি। আর অতিরিক্ত গরমে না, মানে একদিন ছেড়ে আর দুদিন কোনো জামা কাপড় ইউজ করা যাচ্ছে না, এতটা মানে ঘামে পুরো একদম পুরো নুন জমে গিয়ে সাদা সাদা হয়ে যাচ্ছে আর কি। তো তোমাদের দাদাভাই তবু দুদিন করে পরে, আর ছেলে আমার একেবারেই একদিন ছাড়াও পড়বেই না এরকমটা। তো কী আর করা যাবে, একটু সার্ফ দিয়ে মেখে দিই, তো তারপর আর কি দুটো খাবো। হ্যাঁ, সকালের এখনও নাইটি দুটো ধোয়া হয়নি, তো ওগুলো ধুয়ে সাথে শুকনো দিয়ে আসবো, তারপর ভাবছি খাবো। তো চলো আগে চট করে কাজগুলো এক এক করে করি। তো এখন বসে পড়লাম মুড়ি খেতে। তো এই তো কুমড়োর তরকারি আর মুড়ি নিয়ে নিয়েছি, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তো কাজকর্ম আছে। আর আম আছে, কিন্তু আম আর কেটে নেওয়া হলো না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন এই তো লেগে পড়েছি আবার কাজকর্ম করতে।
ঘর বারান্দাগুলো ফার্স্ট ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর তো মোছামুছি করবো। আর মোছামুছি করার আগে ঘর বারান্দাগুলো তো আমি প্রত্যেক দিনই ঝাড় দিয়ে নিই। আর না ঝাড় দিলে না মুছে যেন শান্তি লাগে না, চারিদিককার নোংরা পড়ে থাকে, ওগুলো ওই টেনে মাথা করে তোলা একটু সমস্যা হয়ে যায়। তো সেই কারণে আর কি ভালোভাবে ঝাড়টা দিয়ে দিলে তারপর মুছলে খুব তাড়াতাড়ি মোছাটাও হয়ে যায় আর পরিষ্কারও হয় আর কি। তো চলো, ঝাড় দেওয়া হয়ে গেল, এবার মোছামুছি করবো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 12টা 15 আর একটু রেডি হয়ে নিয়েছি, যাব একটু ওই ব্যাংকে। তো যাব করে যাওয়াই হচ্ছে না, কারণ এই রোদ্দুর মানে একটা তো ব্যাপার আছে, তারপরে সাইকেলটাও থাকে না, ছেলে নিয়ে যায়। তো তো ব্যাংকে গেলে একটু হেঁটে গেলে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগে যাবে। তো ভালো লাগে না এই রোদ্দুরে হেঁটে হেঁটে যেতে। তো সেই কারণে আজকে সাইকেলটা বাড়িতে আছে, তো কাজকর্ম মিটিয়ে নিয়েছি। মিটিয়ে নিয়ে এবার বেরোচ্ছে আর কি। আর কাঁচা ধোয়ার আছে, সেই কাঁচা ধোয়ারগুলো কাঁচাগুলো ভেজানো আছে। তো এসে আর কি কাচাকাচি করবো, জল ভরবো, শাশুড়ি মাকে ভাত দেবো, এখনও অনেক কাজই আছে। তো আগে এই কাজটা মিটিয়ে আসি, তো তারপর এসে বাকি কাজগুলো করব। তো চলো, এদিকে রেডি হয়ে নিয়েছি, এই তো ব্যাগপত্র সব বার করে নিয়েছি। তো চলো এবার চটপট করে চলে যাই। তো ফিরে পড়লাম। তো কিছুটা কাজ করলো, কিছুটা হলো না, অসম্পূর্ণ থেকে গেল আর কি। তো যাই হোক, এবার ভাবছি 1টা বেজে গেছে অলরেডি, শাশুড়ি মাকে ভাত দিয়ে দেবো, দিয়ে তারপরে আর কি আমি স্নান দান করবো। কারণ 1টা বেজে গেছে, এবার আমার কাছাকাছি করে জল টল ভরতে অনেকটা সময় লেগে যাবে। তো সেই কারণে ওনাকে ভাত দিয়ে দিই, তারপর আর কি কাছাকাছি করবো। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ডটা দেখো, সকালে দেখছো বিছানাপত্র গুছায়নি, আর আমিও ঘরের দিকে আসিনি, ওকে যে বলবো খেয়াল নেই, সকালটা শুধু বসে বসেই কাটিয়ে দিল। এবার আমি দেখি স্নান দান করি, তারপর আর কি গুছাবো, কারণ বিছানায় না নোংরা কাপড় জামায় উঠতে ইচ্ছা করে না। বিছানাটা একটা রিল্যাক্স করবার জায়গা, তাই না? তো ওখানে নতুন নোংরা কাপড় জামা, এই যে গায়ে ঘাম, এই সমস্ত বাইরে থেকে এসেছি, তো এই সমস্ত কাপড় জামা বিছানায় না ওঠাটাই ঠিক। আমি কোনোদিনই উঠি না। তো কাছাকাছি করে চান টান করে নিই, তারপর এসে, এখন তো দুপুরবেলা মানুষজন তো আর আসবে না কেউ। তো চলো আগে স্নান দান করে আসি, তারপর আর কি গুছাবো। তো সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান দান করতে অনেকটাই বেজে গেল, এখন প্রায় 2:30টা মতো বেজে গেছে। তো একটা জায়গায় গেলে না হুটোপাটা করে এসে সব কিছু করতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, তো ওই সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে খেতে বসে পড়েছি এখন। এই তো চিচিঙে ভাজা, আলু ভাজা, মাছের ঝাল, তারপরে বড়ার ঝাল, পলতার ডালনা, আর হচ্ছে ওই পেটের মধ্যে আছে চাটনি। তো এইসব দিয়ে খেয়ে নিই। আর এখানে দেখো 2 বালতি কাঁচা ধোয়া করা আছে, তো ওইগুলো এখন খাওয়া দাওয়ার পর যাব ছাদে। তো আকাশের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মতো ছিল, তো সেই কারণে ছাদে গেলাম না, আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আর কি ছাদের দিকে যাব। খাওয়া দাওয়া হয়ে গেল, তো এবার এই তো ছাদে যাব মেলতে। অলরেডি 3টে বেজে গেছে। সব কাপড় জামাগুলোই তো মেলে দিলাম, ছাদ ভরে গেছে একদম পুরো। এখন রোদ্দুর আছে, এই 3:20 মতো হচ্ছে আর কি। তো চলো এবার নিচে চলে যাব, প্রচণ্ড রোদ। তো যখন আমি স্নান করছি একবার পুরো অন্ধকার মতো করে আর কি, মেঘ মতো করে আসলো। চলো বালতি পুরো একদম মেঘ করে অন্ধকার করে আসলো। তো ভাবলাম এই বুঝে এসে গেল বৃষ্টি। তাড়াহুড়ো করে ছাদে এসে সব শুকনো কাপড় জামা ছিল সেগুলো তুললাম, তারপরে ছাতাটা তুলে রেখে গেলাম। এই বড় ছাতাটা যদি বৃষ্টিতে ভিজে যায় আবার শুকানোর সমস্যা। তো এই সমস্ত কাজকর্ম করে তারপর আর কি খেতে বসলাম। তো খাওয়া দাওয়া করছি, একেবারে ঝাঁঝা করে রোদ উঠে গেছে। তো এখনও কাজ মেটাতে পারিনি, তো এখনও কিছুটা কড়াই ভেজাতে দিতে হবে। রান্নাঘরে যাব, যে কড়াই কিছুটা ভিজিয়ে দিই, কারণ সন্ধ্যার দিকে ভাবছি একটু ঘুগনি করবো। ছেলেটার তো জ্বর মতো হয়েছে না, ওই এমনি অন্য কোনো তরি তরকারি খেতে চাইছে না, একটু বেশ স্পাইসি মুখরোচক চোখ হলে ওর ভালো হবে আর কি। তো চলো, আলমারিতে তো থাকে কিছু ডাল কড়াই।
কড়াই এখানে নেই, ও ঘরে বালতিতে আছে, নিয়ে আসতে হবে। এখানে খুঁজে দেখলাম নেই, তো চলো ওখান থেকে বালতি থেকে নিয়ে আসি। এই তো নিয়ে চলে এসেছি কড়াই। তো ওই ছেলে যে ঘরে থাকে আর কি, ওই ঘরে ওই খাটের নিচে বালতি করে সব মানে মালপত্র আর কি রাখা থাকে মাসকাবাড়ি বাজার দোকানে, কারণ এখানে যখন ফুরিয়ে যায় তখন ওখান থেকে নিয়ে আসে, এই হচ্ছে ব্যাপার। তো অল্প করে ভিজিয়ে দিই, রাত্রুকুনি তো শুরু খাওয়া হবে, কারণ বাসি টাসি জিনিস থাকলে কেউ খেতে চায় না, শুধুমাত্র আমাকেই খেতে হয়। তো থাক, এটাই ভেজানো, এটা এবার কৌটোর মধ্যে রেখে দেবো। তো এখন এমনি আলমারিতে রেখে দিই, এখন আর ভালো লাগছে না। তো সন্ধ্যার দিকে যখন আসবো রান্নাঘরে তখন আর কি রাখবো। তো থাক এখন। তারপরে সরিষার তেলটাও ফুরিয়ে গেছে, সরিষার তেলটাও ঢালতে হবে। তো চলো এবার রান্নাঘর থেকে চলে যাই। আর এই গাছটা তোমাদের দাদাভাই কিনেছে, দেখো না, যখন নিয়ে আসলো এক গাছ ভর্তি একদম ফুলে ভরা, আর এখন দেখতে পাচ্ছ একটাও ফুল নেই, কিছু নেই, কুড়ি নেই, পুরো মানে 200 টাকা দাম নিয়েছিল গাছটা, 200 টাকাই জলে ফেলে দেওয়ার মতো অবস্থা আর কি। তো অনেকে বলছে এটা আবার নাকি শীতকালে হয় এই ফুলটা, তো দেখা যাক শীতকাল অবধি স্টে করে কি না। তো চলো এখন চলে যাই ঘরে, গিয়ে একটু বসি। ঘরে চলে এলাম, ফ্যানটা চালিয়ে নিই, বাবা কি গরম। আর দেখো না, অনেক দিন ভাবছি একটু নেল পালিশ করবো, এখানে রাখা আছে, বিয়েবাড়ি থেকে ভেবেই চলেছি নেল পালিশটা বারও করে রেখে দিয়েছি, কিন্তু মানে পড়ার আর সময় হচ্ছে না। তো নেল পালিশটা এখন একটু পরবো। আর বিয়েবাড়ি থেকে এসেছি, দেখো সেই হাড়ের সেটটাও এখনও তোলা হয়নি, রাখা আছে এখানে। তো ভাবছি আজকে সন্ধ্যার দিকে একটু তুলে রাখবো। আর না, সত্যি কথা বলতে কি, বিকেলের দিকটা বাচ্চাটাকে পড়াই, আর একেবারেই সময় হয়ে ওঠে না। আবার সন্ধ্যা দিতে দিতেই 7টা বেজে যায়, তারপরে এবার রুটি তরকারি এই সমস্ত করতে করতেই 9টা, তো আর এনার্জি থাকে না। তো চলো এখন একটু বসি, তারপরে একটু পরে নেল পালিশটা করবো। তো এবার একটু বসে বসে নেল পালিশটা পরি, তারপর আর কি মাথা টাথাগুলো আঁচড়াবো। আর দেখো না, আমি শুধু বারে বারে দেখছি যে আকাশটা কি মেঘ ধরে গেল নাকি, আকাশটা কি মেঘ ধরে গেল। তো মেঘ ধরে গেলে এক ছাদ জামা কাপড় আছে, তো আবার দৌড়াতে হবে, তো সেই কারণেই আর কি বারে বারে দেখছি। তো যাই হোক, এখন নেল পালিশটা বসে বসে পরি। তো পরে নিয়ে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে ভাবছি একটু বসবো, প্রচণ্ড গরম, মানে অসহ্য গরম যাকে বলে। তো চলো নেল পালিশটা একটু পরে নিই। আর বিয়ের আগে আগে নেল পালিশ নখ থেকে উঠতোই না, মানে একটুখানি যদি চটে গেছে কালার, সঙ্গে সঙ্গে তাতে আবার মানে নেল পালিশ দিয়ে ঢেকে দিচ্ছে আর কি, এরকমটা করতাম। আর এখন মাসের পর মাস কেটে যায়, একটু নেল পালিশ মানে কেনা আছে, তাও পরবার সময় হয় না আর কি, আর কেনাও হয় না, সেই শুধুমাত্র সেই পুজোর সময়তেই কেনা হয়। তো পুজোর সময় কিনেছিলাম 2টো নেল পালিশ, তো এখনও সেইগুলোই মোটামুটি চলছে। তো তারও আগে 1-2 কিনেছিলাম, তো সেগুলোও এখনও পর্যন্ত সেগুলোই আছে, তো পরাই হয় না নেল পালিশ। তো আজকে মনে হলো আজকে একটু পরছি আর কি। তো এখন আমার স্টুডেন্ট এসে গেছে, ওকে পড়াচ্ছি, আর খাতাটা বারবার উড়ে যাচ্ছে বলে একটু ছিটুনিটা ঢাকা দিয়ে দিয়েছি। তো চলো আজকের পর্ব আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আজকের মতো আসছি, টাটা।